আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো এবং বাড়িতেই অবস্থান করছো। আমি তোমাদের সাথে যথারীতি যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় কার্যকারণ সম্পর্ক প্রমাণ পদ্ধতির আলোচনা নিয়ে ফিরে এসেছি। আমি তোমাদের সাথে আলোচনা করছিলাম কার্যকারণ সম্পর্ক প্রমাণ পদ্ধতির একটি অন্যতম পদ্ধতি হলো অন্বয়ী পদ্ধতি। এই অন্বয়ী পদ্ধতি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছিলাম। অন্বয়ী পদ্ধতি কাকে বলে, অন্বয়ী পদ্ধতির উদাহরণ, অন্বয়ী পদ্ধতির প্রকৃতি এবং বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করেছি। এখন আমরা অন্বয়ী পদ্ধতির সুবিধাগুলো নিয়ে আলোচনা করব। এই সুবিধাগুলো নিয়ে আলোচনা করার আগে একটা ছোট্ট বিষয় আমাদের একটু জানতে হবে। সেটা হলো, এই যে অন্বয়ী পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করছি, এটা ঠিক কোন ধরনের পদ্ধতি, অর্থাৎ এটা কি পরীক্ষণমূলক কোনো পদ্ধতি না নিরীক্ষণমূলক কোনো পদ্ধতি, সেটা আমাদের আগে একটু স্পষ্ট করে জানতে হবে। অন্বয়ী পদ্ধতিকে নিরীক্ষণের পদ্ধতি বলা হয়েছে, কারণ অন্বয়ী পদ্ধতিতে কোনোভাবেই গবেষণাগারে বা পরীক্ষাগারে কোনো পরীক্ষা করা সম্ভব নয়। এখানে প্রকৃতির অবাধ অভিজ্ঞতার উপর ভিত্তি করে নিরীক্ষণ চালাতে হয়, যে কারণে এই পদ্ধতিকে নিরীক্ষণের পদ্ধতি বলা হয়েছে। এখন আমরা এই বিষয়ে একটু আলোচনা করব এবং এর সুবিধাগুলো আমরা দেখব। অন্বয়ী পদ্ধতিকে একটি নিরীক্ষণের পদ্ধতি বলা হয়েছে কারণ ভূমিকম্প, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ ইত্যাদির উপর কোনোভাবেই পরীক্ষণমূলক পদ্ধতি প্রয়োগ করা যায় না, অর্থাৎ পরীক্ষাগারে বসে এগুলোর পরীক্ষা করা সম্ভব নয়। ফলে এই ক্ষেত্রে নিরীক্ষণ পদ্ধতি প্রয়োগ করা হয়, তাই অন্বয়ী পদ্ধতিকে নিরীক্ষণের পদ্ধতি বলে অভিহিত করা হয়। এখন আমরা দেখব অন্বয়ী পদ্ধতির সুবিধাগুলো। অন্বয়ী পদ্ধতির প্রয়োগ ক্ষেত্রকে বলা হয়েছে ব্যাপকতর। যেহেতু এটি একটি নিরীক্ষণের পদ্ধতি, নিরীক্ষণ পদ্ধতি সবসময় প্রকৃতির অবাধ অভিজ্ঞতার উপর ভিত্তি করে প্রয়োগ করা হয়, ফলে অন্বয়ী পদ্ধতিকে ব্যাপকতর পদ্ধতি বলা হয়েছে। এটিকে বলা হয়েছে সহজ সরল পদ্ধতি, কারণ অন্বয়ী পদ্ধতিতে নিরীক্ষণের পদ্ধতি বিধায় পরীক্ষণের মতো এখানে কোনো কৃত্রিম পরিবেশ সৃষ্টির প্রয়োজন হয় না বা করা যায় না। ফলে নিরীক্ষণের মাধ্যমে খুব সহজেই কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা করা যায়। এই জন্য এই পদ্ধতিকে সহজ সরল পদ্ধতি বলা হয়েছে। এরপরে বলা হয়েছে এই পদ্ধতিতে অপনয়ন পদ্ধতি প্রয়োগ করা যায়। আমরা অপনয়ন পদ্ধতির ক্ষেত্রে দেখেছি, অপনয়ন পদ্ধতিতে সবসময় ভ্রান্ত বিষয়কে বাদ দেওয়া হয় এবং সঠিক বিষয়টিকে প্রয়োগ করা হয়। এখানে অন্বয়ী পদ্ধতির ক্ষেত্রেও ঠিক এই বিষয়টি করা হয়, এই জন্য এখানে বলা হয়েছে এই পদ্ধতিতে অপনয়ন পদ্ধতি প্রয়োগ করা যায়। এরপরে অন্বয়ী পদ্ধতির সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে এটি প্রকল্প প্রণয়নের সহায়ক। আমরা জানি কোনো আনুমানিক ধারণা গঠন করাকেই বলা হয় প্রকল্প। এখানে অন্বয়ী পদ্ধতির ক্ষেত্রে যেহেতু এটি একটি নিরীক্ষণমূলক পদ্ধতি, কাজে এখানে আগে থেকেই একটা আনুমানিক ধারণা গঠন করে নিতে হয়। কাজেই অন্বয়ী পদ্ধতিতে বলা হয়েছে এটি হচ্ছে প্রকল্প প্রণয়নে সহায়ক। এটিকে একটি উপযোগী পদ্ধতি বলা হয়েছে, কারণ যেসব ক্ষেত্রে পরীক্ষণ সম্ভব নয়, যেমন বন্যা, মহামারী, ঘূর্ণিঝড় ইত্যাদি, সেই সব ক্ষেত্রে অন্বয়ী পদ্ধতি হচ্ছে একমাত্র ভরসা। এই পদ্ধতির মাধ্যমেই উপরে উল্লেখিত বিষয়গুলোর কার্য এবং কারণের সম্পর্ক আবিষ্কার করা যায়। ফলে এই পদ্ধতিকে একটি উপযোগী পদ্ধতি বলে অভিহিত করা হয়েছে। পারস্পরিক সম্পর্ক গঠন আমরা আগেই দেখেছি, এই অন্বয়ী পদ্ধতি হচ্ছে একটি কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের পদ্ধতি। এখানে কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে যেসব ক্ষেত্রে পরবর্তী ঘটনার মধ্যে পারস্পরিক সম্পর্ক ঠিকভাবে বুঝতে পারা যায় না, সেই ক্ষেত্রে অন্বয়ী পদ্ধতি প্রয়োগ করে ঘটনাগুলোর প্রকৃত সম্পর্ক বুঝে নিতে হয়। এরপর এই পদ্ধতিতে বলা হয়েছে এখানে কার্য ও কারণে গমন করা যায়। যেমন অন্বয়ী পদ্ধতিতে আমরা কারণ থেকে কার্য বা কার্য থেকে কারণ নির্ণয় করতে পারি। যেমন ম্যালেরিয়া জ্বর হলে কার্য এ থেকে অ্যানোফিলিস মশার দংশনকে কারণ হিসাবে আবিষ্কার করা যায়। আবার অ্যানোফিলিস মশা দংশন কারণ হলে এই কারণ থেকে ম্যালেরিয়া জ্বরকে কার্য হিসাবেও আবিষ্কার করা যায়। কাজে এখানে কার্য থেকে কারণে গমন করা পদ্ধতিটি খুব সহজ হয়। এরপরে হচ্ছে এখানে বলা হয়েছে অন্বয়ী পদ্ধতির ক্ষেত্রে যন্ত্রপাতির প্রয়োজন হয় না। যেহেতু এটি একটি নিরীক্ষণের পদ্ধতি, নিরীক্ষণের ক্ষেত্রে কোনো যন্ত্রপাতির প্রয়োজন হয় না, শুধুমাত্র প্রকৃতির অবাধ অভিজ্ঞতার উপর ভিত্তি করে সেখানে পরীক্ষণ এবং নিরীক্ষণ পদ্ধতি চালানো হয়। কাজেই এখানে কোনো যন্ত্রপাতির প্রয়োজন হয় না, কোনো গবেষণাগারেরও প্রয়োজন হয় না। কাজেই এখানে খুব কম খরচে, কম ব্যয়ে পরীক্ষা কার্য চালানো যায়, যে কারণে বলা হয়েছে এখানে কোনো যন্ত্রপাতির প্রয়োজন হয় না। এই ধরনের সুবিধাগুলো আমরা অন্বয়ী পদ্ধতির ক্ষেত্রে দেখছি। আগামী ক্লাসে আমরা আরও বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। ভালো থাকো, সুস্থ থাকো সবাই।